হঠাৎ ভোর 4:30টার দিকে ঘুমটা ভেঙে গেছিল আর একদম ঘুম পাচ্ছিল না, শুয়েও থাকার ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে একটু উঠেই যা, আর ভোর 4:30টার দিকে একটু অন্ধকার অন্ধকার আছে একটু, তো ভাবলাম একটু উঠেই যাই, উঠে বাইরে যাই, একটু পরে তো সকালই হয়ে যাবে। তো সকালবেলা ঘুম থেকে মানে সরি সকালবেলা না, ভোর 4:30টার দিকে ঘুম থেকে উঠে গেছিলাম। আর এইদিকে আমার ছাগলগুলো আছে, এরাও বেরিয়ে গেছে। তো এরাও না গেট খোলার সঙ্গে সঙ্গে মানে আমার পেছন পেছন এরাও বেরিয়ে গেছে, তো এদের ছাড়া থাকে সারা রাত্রি। তো সেই জন্য বেরিয়ে গেছে গেট খোলার সঙ্গে সঙ্গে। আর দেখো আমি যদি বসে থাকি ওদের ধারে আশপাশে, তো শুধু গায়ের সঙ্গে ঘেঁষ খায়, একদম ভালো লাগে না, আর এমনিতেও ভালো লাগছিল না। তাড়াতাড়ি উঠে গেছিলাম, আর এই রোদটাচার শুধু একদম ভালো লাগে না। তো সকাল সকাল উঠে গেছি, তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল কাজকর্মগুলোও সেরে নিই। আর আমার এই যে মাটির বাড়ির কাজ তোমাদের হয়তো পছন্দ নাও লাগতে পারে, কিন্তু কোনো উপায় নেই, আমাকে এইসবই ভিডিও করতে হবে। কিন্তু এছাড়া আর আমার কোনো আর কি ভিডিও করব, আমি এইসবই তোমাদের দেখাতে পারি, আর অন্য কিছু দেখাতে পারি না। আমি যা কিছু সারাদিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমরা কোনো কমেন্টের মানে কোনো কমেন্টই করো না, কোনো রিপ্লাই করো না। হয়তো এরকম ভিডিও তোমাদের দেখতে ভালো মানে লাগে না, হয়তো সেটা বলতে পারবো না, হয়তো লাগে না। তো আমি এইসব ছাড়া আর অন্য কিছু করতেও পারি না, মানে যতক্ষণ আমি বাড়ির কাজকর্ম নিয়ে থাকি সেই সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি সারাদিন যা কিছু করি কাজকর্ম সেটাই তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগে না, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কোনটা ভালো লাগে, মানে কেমন ভিডিও দেখতে পছন্দ করো। তো যাই হোক, কাজকর্ম সব কিছু মানে হয়ে গেল, স্নানটাও সেরে নিয়েছি। আর সকালবেলা স্নান করতে না বেশ ভালোই লাগছে, গরম গরম, কিন্তু আর কয়টা দিন পর না ঠান্ডাও পড়ে যাবে, তখন আর ভালো লাগবে না সকালবেলা স্নান করতে। আর এই যে গাছ ছিল না জানো, ফুলের গাছ, কিন্তু কতবার আমি গাছ লাগিয়েছিলাম, কিন্তু লাগানোর পরে আবার মানে কতবার লাগানোর পরে এই গাছগুলো হয়েছে। আর এই গাছগুলো কি বলতো, মানে সবসময় ফুল ফোটে, সেই জন্য আমি এই গাছটাই লাগিয়েছি। আর মাত্র আমি দুটোই ফুল পেয়েছি, দুটো ফুল নিয়েই পুজো করি। আর বেশি ফুল ধরে না, একটা দুটো করে ধরে, তো সেটা নিয়ে আমি মানে পুজো করি। তো যাই হোক, তোমাদের তো গুড মর্নিং বলাই হলো না। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই মানে রিকোয়েস্ট করছি যে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে আর বেশি পরিমাণে শেয়ার করবে। তো এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না করার সময় ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে একটু ব্লগ করবো, মানে কথা বলবো, সেটা আর হয়নি। রান্না হয়ে যায় তারপরে তোমাদের কথা মনে পড়ে, মানে কাজের তাড়াহুড়োতে কোনো সময় মনেই থাকে না যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, কিন্তু কাজটা হয়েই যায়, তারপর মনে হয় একটু তোমাদের সঙ্গে কথা বললে ভালো হতো। তো রান্না বান্না হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি ভিডিওটা। শাক ভাজা করেছিলাম আর এদিকে ডিমের ঝোল করেছিলাম। ডিমটা অনেক দিন থেকে রাখা ছিল, তো ভাবছি ডিমটা নষ্ট হয়ে যাবে নাকি, অনেক দিন হয়ে যাচ্ছে, তো সেদ্ধ করে দেয়। আর এরকম ঢাকা দিয়ে না রাখলেই যে আমাদের পাখির অত্যাচার, তোমরা তো জানোই। একদম মানে একদিন মানে সবজি রান্না করেছিলাম, কী যে সবজি সেটা জানি না, কিন্তু একদম পুরো সবজিটা নষ্ট করে দিয়েছিল। তো সেই থেকে আমি সাবধান হয়ে গেছি, এরকম ঢাকা দিয়ে দিয়ে রাখি আমি, চাপা না দিলে না এটা ফেলে দেয়। মানে একটা দুটো পাখি হলে তার ব্যাপার আলাদা, অনেকগুলো করে পাখি আসে আর এরকম অত্যাচার করে, সেই জন্য আমাকে ভালো লাগে না, যার জন্য রান্নাঘরটা মানে গ্যাসটা উপরে মানে রান্না করি, তো সেখানে গিয়ে অত্যাচার করে এরকম। এই যে দেখো, আমি ছাগলকে খাবার দিয়েছি আর ওরা এসে খেয়ে নিচ্ছিল। আমি একটু তাড়ালাম, তো একজন যাচ্ছে, আর মানে অর্ধেকগুলো ছিল, ওগুলো তো পালিয়ে গেছে, আর একটা আছে ও তো যায়নি। তো রান্না বান্না হয়ে গেছে, তো খাবার তো এখনও লোকই নেই, তোমার দাদাভাই ও তো নেই, ও গেছে একটু বাইরে, তো আসবে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন আর কথা বলছি না তোমাদের সঙ্গে, আবার দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। তো আমি একটু ভিডিওতে ভয়েস দিব, তো সেই জন্য আর মানে ব্লগটা করবো না এখন একটু। তো ততক্ষণে সঙ্গে থেকো আর ব্লগটাকে কন্টিনিউ দেখতেই থাকো। মনটা একদম ভাল লাগছিল না, মনে হচ্ছে কারোর সঙ্গে কথাও বলবো না। আর কি বলো তো, এই জন্যে বেশি খারাপ লাগে যে তোমরা আমার ভিডিও দেখো না, এটা তো এক নম্বর বেশি খারাপ লাগে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমার কোনো তর্ক হয়নি, তবু মানে ও কথা বলছে না, কী যে হয়েছে সেটা জানি না, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে বলো, কিন্তু সেটাও মানে বলছে না, সেই জন্য না একটুকু মন ভালো লাগছে না। আর কথা বলার ভেবেছিলাম ভিডিওটাকে ভয়েস দেবো না, আর ভিডিওটা বানাবোই না, আমি ছেড়ে দেবো, আমি সেরকমটা ভেবেছিলাম।
আবার কি মনে হলো, তো ভাবলাম যে না ভিডিওটা বানাই একটু। আর এটাও বেশি খারাপ লাগে, তোমরা আমার ভিডিও দেখো কোনো কমেন্টের উত্তর দাও না। আর কবে থেকে আমি ভিডিও করছি মানে কোনো সফলতা পাচ্ছি না এখনও পর্যন্ত, সেজন্য না আরও বেশি খারাপ লাগে। তো প্লিজ তোমরা ভিডিওটাকে বেশি পরিমাণে একটু শেয়ার করো। আর কি বলো তো, তোমার দাদাভাই চলে এসেছে, ও দেখো এসেছে, এসে থেকে একটু মানে কথাবার্তা নেই, হাসছেও না পর্যন্ত, দেখো মানে গম্ভীরভাবে চুপচাপ হয়ে আছে। আর ও আসলে ছাগলগুলো দৌড়ে চলে আসে, দেখো চলে আসে, ওর মানে সামনে পিছনে ও শুধু দেখেই থাকবে। আর এটা ছিল বাইরে, তো ওকে ডাকলো না কি যে আমি সঠিক শুনতে পাইনি, ও চলে আসলো ভিতরে। বাজার নিয়ে এসেছে সেটাও বলছে না যে বাজারটা আছে, বাজারটা বের করো। আমি নিজে থেকেই বাজারটা বের করলাম। আর ওর সঙ্গে আমি বিশেষ তর্কও লাগি না, ও যেরকমটা চলে আমিও সেরকমও কথা বলছি না, আমি একটু চুপচাপই ছিলাম। আর আমার দেখো আমি না রুটি করেছিলাম একটু, আর হাতটাও ধুইনি, আমাকে যেই বললো যে খাবার আছে সেই আমি অমনি ছুটে চলে এসেছি খাওয়ার জন্য, আর হাতটাও ধুইনি আমি, দেখো। কত দূরে নিয়ে যাচ্ছ? এটা কিসের, এটা থালা তরকারিটা আমার ছিল। ক্যামেরার সামনে না অন্য সময় কথা বলে, একটু হাসে, কিছু তো অন্তপক্ষে বলে। আর এখন দেখো চুপচাপ আছে, কিছু বলছেই না, মনে হয় যে কি বলেছি আমি, তেমন কিছু বলিনি আমি কিন্তু। এটা কি জিনিস হলো? স্যুপ এরকম কালার কালার থাকে নাকি? হ্যাঁ বনিচ্ছি, আর রেডি হয়নি, তারপর নিয়ে আসি। কালারিং থাকে না? কালারিং থাকে না, কি যেন জাল দেয়, যেন মারের মতো লাগছে। স্যুপ এটা কি? চাউমিন খাও, নাই খাও? তাহলে আমার জন্য নিয়ে এসো। আমি চাউমিন খাবো না। একবার ঢালে দাও না থালার মধ্যে, এটা আমার। কি খাওয়া দেখো, আবার মাংস নিয়ে এসছে, আবার সেটা খাবে না ওটা খাবে? মাংস খাতে দেরি আছে, খাও তুমি। খাও তো, কি তুমি খাও, চামচ একটা রুটি। লবণ কম কম লাগছে চাউমিনটা। খাবা না খাসি মাংস, ভালো করে। জল খাও না। আর গাড়িতে দেখো ওটা টোটোর মধ্যে একজন মাথা বের করে দেখছে কেমন, ও খাওয়ার জন্য এরকম দেখছে, জানো এত লোভী হয়ে গেছে আমাদের বাড়ির ছাগল, আর কি বলবো, ধারণার বাইরে। মনে হয় যে মানুষের মতো ওদেরকে খাবার দিব নাকি, সেই রকম দেখেই আছে দেখো। আর এইসব খাবারগুলো না দেই না ওদের। তুমি কথা বলছো না জান?
কেন জোরটা কান করছো না কি হয়েছে কম তার কথা করছো না কেন চুপচাপ থাকি, বাইরে আমি চুপচাপ থাকি। তুমি বাড়িতে আমার সঙ্গে কথা কথা সেটা তো করছো না কালকে কথা করছিলে না কি হবে থাকি মাঝে ধরো না আমার কাছে অনেকগুলো আছে ওটা আরো পরে যেতে হতো আমি তাহলে পাতলাটা দিচ্ছে না আগে প্রথমবার আনি পরে গেলে কি গাঢ় দেয় গাঢ় গাঢ় হয় জিনিসটা গাঢ় হয় ফার্স্টটা আমাকেও রাখি দেবো একটু তোমার চামচটা তুমি খাও না ভালো লাগছে না ভালো লাগছে না ভালো তো লাগছে তুমি দেখিচ্ছ লোক ধরাচ্ছ খালি এটা আর একটু ঘন হতো তো ঝাড়ি লাগছে টেস্ট হয়নি তোমার কোনো সময় টেস্ট হবে না তোমার ঘি দিয়ে রান্না করে দিলেও মধু দিয়ে রান্না করে দিলেও টেস্ট হবে না গরম আছে নাকি কত গরমটা আমি খাবো করার থেকে নামাইছি আমি হালকা হালকা গরম আছে তুমি হাড্ডি আছে ছিঁড়ে খাও ছিঁড়ে খাও ওটা দেবো না তো টেস্ট হয়নি করছে বেরো গরম করছে আমার টিপটা কোথাও চলে আসলে হ্যাঁ ঝালই হয়নি আজকে অন্যদিনের মতো জল করবো না ধান খাওয়া দিয়ে যায় একটু সেটা গোটাই খাই খাবে না চামচটা মজা আসছে না এখন ঘোরা আমার এখন ফোন আসবে কেন জিও থেকে আমি ইয়ে করলাম যে ওটা একটু বন্ধ করো না আমি এখন সিমটা ভোটা করলাম ওই জন্য মনে না দেখো খাচ্ছে কেমন হ্যাঁ শুয়ে শুয়ে খেতে হবে আমি খাবো না বাপরে শুয়ে শুয়ে খাচ্ছে দেখো কোনটা ধরবো ধরো সরাও দিকে আমি কোথায় বাড়িতে শুতে পারছো না তোমার দিকে আর করবো না আমার দিকে করেছি ওই যে খাওয়ার সময় এক অভ্যাস যে কষানি মাংস খাবে তো সেই জন্য একটু কষানি মাংস তুলে এনেছিলাম আর রান্না তো এখন হয়নি রান্না বসিয়ে না এদিকে কথা বলছি ভাতটা আর একটু হবে তো যাচ্ছি আমি রান্না করে আমি জানি না ভাতটা কখন হবে আর একটু ভাতটা এখন হয়নি এখন ভাত না হতে ভাতটা মনে নামাই দেবো আমি জল দিয়ে আসছি আমি আর একটু এটা কষানি না তোমাকে দিলাম রাতের বেলা কি ব্লগ করবো বলো এতটুকুই কথা বললাম তোমাদের সঙ্গে এতটুকুই কথা বলছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে ততক্ষণে সবাইকে গুড নাইট